হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। বাসায় কিছু গেস্ট এসেছে, যার কারণে আমি রান্না করতে চলে এলাম সকাল সকাল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে এখন এই মুহূর্তে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। কিছু গোশ ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলুগুলো সুন্দর করে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার গোশের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটাও পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে। এবং মরিচের গুঁড়ি দেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ি। তারপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিলাম কাশ্মীরি মরিচ বা লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। দিয়ে দেব গুটি কয়েকটি লবঙ্গ। আমি যেহেতু তেজপাতা পছন্দ করি না, যার কারণে তেজপাতাটা আমরা স্কিপ করলাম। আপনারা যারা তেজপাতা পছন্দ করেন তারা চাইলে দিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এর মধ্যে আমি এখন দিয়ে দিব তেল। তার মধ্যে আমি একটা জিনিস যদি মিস করেছিলাম, সেটা হচ্ছে আদা বাটা। সো আদা বাটাটা আমি এখন দিয়ে নিলাম। আদা বাটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসগুলো, যেন মশলাটার সাথে ভালোভাবে মিশে যায়। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেট করা প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় আঁচে বসিয়ে দিব রান্নার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাংসটাকে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এবং যেহেতু আমি একটু রসুন খেতে পছন্দ করি বা আমার পরিবারে অনেকেই পছন্দ করে, যার জন্য কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম এবং ঝোল দিয়ে জালে বসিয়ে দিব। ব্যাস, প্রস্তুত হয়ে গেছে আমার গরুর মাংস। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।